আমাদের সমাজে আজ যুবকেরা হাফ প্যান্ট পরে ঘুরে, আমরা কি তাদেরকে নিষেধ করেছি? আমাদের সমাজে আজকে নেশা এবং মাদকাসক্তির পরিমাণ বেড়ে গেল, আমরা কি তাদেরকে না করেছি? এই যে আমরা সৎ কাজের আদেশ দিচ্ছি না, অসৎ কাজের নিষেধ করছি না, জুমার দিন মসজিদে চলে আসলাম, বাড়িতে আমার সন্তান আছে, আমার নাতি আছে, আমার ভাতিজা বাগিনা আছে, তাদেরকে নিয়ে আসা আমাদের দায়িত্ব আছে না নাই? এজন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। সবচেয়ে বড় সৎ কাজ, সবচেয়ে বড় নেক আমল হইল ঈমান। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়ালাল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ার মধ্যে কোনো পুণ্য নাই, পুণ্য হলো ঈমানে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। পুণ্যটা কোথায়? পুণ্য হচ্ছে ঈমানে। ঈমান থাকলে পুণ্যটা পরিপূর্ণ লাভ করবে। যেমনি ভাবে এক থাকলে শূন্য দিলে 10-এর মর্যাদা লাভ করে, আরেকটা শূন্য দিলে শতক, এভাবে সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটির মর্যাদা লাভ করে। একটা এক অথবা ভ্যালুয়েবল সংখ্যার পাশে দেওয়ার কারণে যদি সামনে যদি এক না থাকে, আমরা যদি সৈয়দপুর থেকে শূন্য দিতে দিতে ঢাকা চলে যাই, তারপরেও এই শূন্যের কোনো মান বের হবে না। এই জন্য ঈমানটা হচ্ছে বড় নেক আমল। ঈমানের দাওয়াত দিতে হবে, আমলেরও দাওয়াত দিতে হবে। ঈমান হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলকে তোমার ছেলে মেয়ে, মা বাবা, সন্তান সন্ততি, গোটা মানব জাতি থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিস এর আলোকে কোরআনের আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী ঈমানদারের জানের চেয়ে অধিক মালিক, অধিক হকদার, অধিক নিকটবর্তী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমরা এমন একটি মহিমান্বিত সময় অতিবাহিত করছি, যেই সময়ে, যেই মাসে আল্লাহর হাবিব মানব রূপে পৃথিবীর বুকে আগমন করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আগমনে আলম মানে বিশ্ব, আলামিন বিশ্বজগৎ, আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান 7 জমিন রয়েছে। কিন্তু যেদিন নবী এই পৃথিবীর বুকে আগমন করেছে, আল্লাহর সৃষ্টি কায়নাতের মধ্যে চাঁদ আছে, সূরজ আছে, বিভিন্ন গ্রহ নক্ষত্র আছে, আলম, আলামিন বহু বচন, পৃথিবীটা একটা বিশ্ব। এই বিশ্বটা অন্যান্য আলমের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি মানব কুলে আগমন করার কারণে জিন, ফেরেশতা, পশু পাখি, মানব দানবের মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠ হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তিনি মক্কা শহরে আগমন করার কারণে ওয়া তিন ওয়া জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। মক্কা আগমন করার কারণে লা উকসিমু বিহাযাল বালাদ হয়ে গেছে। মদিনায় তাশরিফ নেওয়ার কারণে ইয়াসরিবটা মদিনা হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যান, যেই স্থানে মকামে উপনীত হন, এই স্থানের মর্যাদা, ওই নগরীর মর্যাদা, ওই মানুষের মর্যাদা, ওই জাতের মর্যাদা, ওই কুলের মর্যাদা, ওই জগতের মর্যাদা সকল কুলের থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমাদের অন্ধকার হৃদয়ে যদি আমরা নবী পাকের মুহাব্বত, দুরূদ শরীফ, নবীজির স্মরণ, হৃদয়ে দুরূদ শরীফ পড়তে 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 হৃদয়টার মধ্যে একটা দুরূদ দ্বারা আমরা আবাদ করে ফেলতে পারি, তখন আলা হযরত বলেন যে दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। या रसूल अल्लाह,
সকল মানুষের একটা দিল আছে, দিল থাকলেই দিলওয়ালা হওয়া যায় না। ওইটাই প্রকৃত হৃদয়, ওইটাই প্রকৃত দিল, যেই দিলের মধ্যে ইয়াদে মুস্তফা, ইশকে মুস্তফা, গামে মুস্তফা, নাতে মুস্তফা, দুরুদে মুস্তফা বিদ্যমান। দুরূদ শরীফ পড়তে পড়তে, নবী নবী বলতে বলতে যেই হৃদয়টা আবাদ হয়ে গেছে, ওইটা হলো প্রকৃতির অর্থে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। सरहे सर जो तेरे कदमों पे कुर्बान गया या रसूल अल्लाह। ওই প্রত্যেকেই যার যার ঘাড়ের গর্দানের উপরে স্যার মাথাকে নিয়ে চলাফেরা করে। প্রত্যেকের ঘাড়ের উপরে কি আছে? মাথা আছে, কিন্তু ওইটাই প্রকৃত মাথা যেটা আপনার প্রেমে কোরবান হয়ে গেছে। এজন্য প্যারা হাজরিন, ইমানের মূল আসলে ইমান, রূহে কুরআন মকজদিন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন। যে যাকে ভালোবাসে সে তাকে আনন্দে হৃদয় হাসে। অনেক সময় দেখবেন ঘরের স্ত্রী একটু স্বামীকে আদর করে বলে, বলেন তো আজকে কত তারিখ? তখন স্বামী চিন্তা করলো যে আজকে এমন একটা তারিখ যেটা আমার প্রিয়তমা স্ত্রীর জন্মদিন। তারে উইশ করতে মনে নাই, গিফট দিতে মনে নাই। তাহলে স্ত্রীর কাছে স্বামী ব্যস্ততার কারণে মনে না থাকলে লজ্জিত হয়। তখন স্ত্রী বলবে, তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে তারিখটা কি করতা? মনে রাখতা। তো এভাবে জন্মের আগমনে যে যাকে ভালোবাসে সে তাকে পেয়ে খুশি হয়। আল্লাহ তাআলা বলছেন ফাল ইয়াফরাহু, আল্লাহ ইম্পারেটিভ সেন্টেন্স আমরের সিগা ব্যবহার করেছেন, তারা যেন আল্লাহর ফজল রহমত পেয়ে খুশি উদযাপন করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমতকে পেয়ে খুশি উদযাপন করা হুকুম দিয়েছেন কে? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই রহমত পেয়ে খুশি উদযাপন করা, এটা সমস্ত ইবাদত বন্দেগী পুঞ্জীভূত ধন সম্পদ থেকে নবী পাকের আগমনে খুশি উদযাপন করা এর চেয়ে অতি উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কুরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা বর্ণিত হয়েছে। এই কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে। এই কুরআনুল কারীমে মূসা আলাইহিস সালামের জন্মের ঘটনা রয়েছে। এই কুরআনুল কারীমে ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ঘটনা রয়েছে। এই কুরআনুল কারীমে বিবি মারিয়মের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা রয়েছে। তাহলে বোঝা গেল প্রিভিয়াস নবীগণের জন্ম বৃত্তান্ত এই কোরআনে আলোচনা হয়ে বোঝা গেল জন্ম বৃত্তান্ত আলোচনাটা একটা ইসলামী আলোচনার বিষয়। কারণ আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীগণের জন্মের কি করেছে আলোচনা কোরআনে সিলেবাসে ভুক্ত করে দিয়েছেন। এখন আমাদের নবীর আগমনটা যদি প্রশ্ন করা হয় হু ইজ মুহাম্মদ, মুহাম্মদ কে? উত্তরপত্রের মধ্যে একজন লেখলো আব্দুল্লাহর বেটা, আরেকজনে লেখলো আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। একজনে লেখলেন আল্লাহ আব্দুল্লাহর বেটা, আরেকজনে লেখলেন আল্লাহর রাসূল। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, এটা মক্কা মানুষ চিনে, সারা বিশ্বের যারা গবেষক তারাও চিনে, কিন্তু তারা আল্লাহর রাসূল হিসেবে না মানার কারণে বেঈমান। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা জানলে মানলে ইমানদার হওয়া যায় না। আল্লাহর রাসূল মুহাম্মদ, এটা মানলে ইমানদার। বলেন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে যিনি আসলেন তিনি কি আব্দুল্লাহর বেটা হিসেবে এসেছেন নাকি আল্লাহর রাসূল হিসেবে এসেছেন? এই মৌলুদুন নবী কথাটা বোঝা যায় যে আমরা নবীর আলোচনা করতেছি। মৌলুদুন নবী, আমরা কার আলোচনা করতেছি? নবীর আলোচনা করতেছি। তার মানে বোঝা গেল আমরা ওই নবী পাকের শুভ আগমনের দিন থেকে মেনে নিলাম। আর কিছু কিছু জ্ঞান পণ্ডিত আছে, তারা কোরআন নাজিলের পর থেকে মানে, আগেরটা মানে না। নাউজুবিল্লাহ, বলেন না। তাদের পার্থক্য, তারা কোরআন নাজিলের পরে মানে, আগেরটা মানে না। অথচ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের সকলের জন্য সুমহান আদর্শ আছে আমার নবীর কাছে।
তাহলে একটা শিশুর আদর্শ নবীর কাছে আছে, কিশোরের আদর্শ নবীর কাছে আছে, যুবকের আদর্শ নবীর কাছে আছে। আমাদের দেশে ইসলামিক সংগঠন, অঙ্গ সংগঠন, রাজনৈতিক অরাজনৈতিক ভাবে রয়েছে, তারা যারা সংগঠন করে প্রত্যেকেই সংগঠনে মানুষকে বোঝানোর জন্য বলে যে আল্লাহর হাবিব হিলফুল ফুজুল করেছেন। আছে না নাই? আল্লাহর হাবিব কোন সংগঠন করেছেন? হিলফুল ফুজুল করেছেন। সংগঠন যারা করে এই কথাটা তারা আগে বলে মানুষকে বোঝানোর জন্য যে আমাদের নবীও সংগঠন করেছেন, এটা বোঝানোর জন্য। হিলফুল ফুজুল তো তিনি কোরআন নাজিলের পরে করেন নাই, হিলফুল ফুজুল করেছেন কোরআন নাজিলের আগে। তাহলে নবী 12 বছরের জন্য নবী আদর্শ, 15, 16, 17, 18 জন্য নবী আদর্শ, 20 বছরের জন্য নবী আদর্শ, 25 বছরের যুবকের জন্য নবী আদর্শ, 30 বছরের যুবকের জন্য নবী আদর্শ, 40 বছরের পৌর ব্যক্তির জন্য নবী আদর্শ, ইমামের জন্য নবী আদর্শ, মুক্তাদির জন্য নবী আদর্শ, রাজার জন্য নবী আদর্শ, প্রজার জন্য নবী আদর্শ, সেনাপতির জন্য নবী আদর্শ, সিপাহীর জন্য নবী আদর্শ, মুসাফিরের জন্য নবী আদর্শ, মুকিমের জন্য নবী আদর্শ, রুহের জগতে নবী আদর্শ, ইহ জগতে নবী আদর্শ, পরজগতে আমার নবী আদর্শ। সকলের আদর্শ আইডিওলজির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আগে পিছে সামনে বাড়ার কোনো সুযোগ নাই। তিনি কখন নবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনার উপর কখন নবুয়ত অবধারিত হয়েছেন? তিনি বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন বডি এবং রূহটা আলাদা, বাইনাল মা'i ওয়াত তিন, যখন পানি এবং মাটির মধ্যে আদম গড়াগড়ি খাচ্ছে তখন আমি নবী ছিলাম। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীগণকে ডেকে শেষ নবীর আগমনী বার্তা জানিয়ে তাদের প্রতি একরার এবং তাদের থেকে স্বীকৃতি নামা আল্লাহ আদায় করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুধু নবী নন, অন্য নবীগণের নবুয়ত পাওয়া, রাসালাত পাওয়া, কিতাব পাওয়ার ব্যাপারে আমার নবী মুস্তাফা হলেন শর্তে আউয়াল, অর্থাৎ রাহমাতুল লিল আলামিনকে মেনে ওনারা নবুয়ত হাসিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, নবী পাকের আগমনের বার্তা আল্লাহ রুজে আজলে নবীগণকে নিয়ে করেছেন। এজন্য প্রেমিক বলেন, খুদা হে জাকির মেরে নবী কা ये जिक्र कभी ना खत्म होगा, अज़ल से मेरे नबी का महफिल साजे हुए साजे रहेगा। वरुण सुबहानअल्लाह। हजरत आदम अलैहिस्सलाम বলছেন, এ শীস কুল্লামা যাকারতাল্লাহ ফাজকুর ইসমা মুহাম্মাদিন মা জামবিহি, যখনই আল্লাহ তাআলার জিকির করবে পাশাপাশি নবী মুস্তাফার জিকির করবে। লাকাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন মাকতুবান আলা হুরে নুহুরে হুরিল ঈন, আমি মুস্তাফার নাম জান্নাতের হুর ও গিলমানের চোখের মনির মধ্যে দেখতে পেয়েছি। শাজারাতিল জান্নাহ, বেহেশতের গাছে নবীর নাম দেখেছি। ওয়ারাকাতিল জান্নাহ, গাছের পাতায় নবীর নাম দেখেছি। সামারাতিল জান্নাহ, বেহেশতের গাছের ফলের মধ্যে নবীর নাম দেখেছি। বাইনা আয়ুনিল মালাইকা, ফেরেশতাদের কপালে আমি মুস্তাফার নাম দেখতে পেয়েছি। আল্লাহর হাবিব বলেন, আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ওয়া রুয়াতু উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাআতনি। আল্লাহর হাবিব বলেছেন, আমি সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি কাবাগর নির্মাণ করে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আমি কাবাগর নির্মাণ করলাম, তোমার কাছে আমি চাই শেষ জামানার নবীকে আমার ইসমাইলের বংশধরের মধ্যে দান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি ওই মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া দোয়া করেছিলেন। আবার ঈসা আলাইহিস সালাম বলছেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাঈলরা, আমি তোমাদের কাছে এমন একজন নবী যিনি পূর্ববর্তী মুসা আলাইহিস সালামের কিতাবটাকে সমর্থন করি, মানি
এবং আমার পরবর্তীতে আহমদ নামে তিনি আসবে। ওই আহমদের জন্য আমি ঈসা হলাম একজন শুভ সংবাদ প্রদানকারী। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে শেষ জামানার নবী আসবেন এইরকম সুসংবাদ দিয়ে গিয়েছেন। প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, কুনতু মালবুসান বিলিবাসিল জান্নাহ, আমি নবী যখন আমার আগমন হয় আমি বেহেশতের পোশাক পরে আমার আগমন হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাবিব বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমরা আজকে যে আল্লাহর ঘর মসজিদে এসেছি, নতুন মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদে আলী। সুবহানাল্লাহ বলেন না? হযরত আলী, আসাদুল্লাহ আলী, হায়দারে কাররার আলী, ফাতেহে খাইবার আলী, জাওজুল বাতুল আলী, আখুর রাসূল আলী, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব আলী, হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাইল মুদালাত ওয়াল মাসাইব আলী, শেরে খুদা আলী। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী তিনিও মিলাদ শরীফ পালনের, নবীর আগমন চর্চা। আমরা শেষ নবীর উম্মত। আমার ছেলের কাছে আমি গল্প বলবো যে 570 খ্রিস্টাব্দে আরবের মরু প্রান্তরে মক্কা নগরীতে মা আমেনার ঘরে সোমবার শুভে সাদিকের দিন আমাদের নবী পৃথিবীতে এসেছেন। এই কথা বলার মধ্যে কি অন্যায় আছে? কোনো অন্যায় আছে? মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন মিলাদ, জন্ম বলেন না আছে? আল্লাহ তাআলার জন্ম দেওয়া নেওয়া থেকে পবিত্র, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মিলাদ নাই, জন্ম নাই, মাতা পিতার প্রয়োজন নাই, সন্তানাদির প্রয়োজন নাই। আল্লাহ তাআলার মিলাদ নাই, কিন্তু আল্লাহর নবীর কি আছে? মিলাদ আছে। আমরা কি শিরক করলাম নাকি শিরক থেকে উম্মতকে বাঁচাইলাম? কেউ যদি বলে আল্লাহরও মিলাদ নাই, নবীরও মিলাদ নাই, তাহলে কি হয়ে গেল? শিরক হয়ে গেল। আল্লাহর মিলাদ নাই, নবী পাকের মিলাদ আছে। আমরা যে বলি মিলাদে নবী, বলেন না মিলাদে, আমরা কি মিলাদে এলাহি বলি? আমরা তো মিলাদে এলাহি বলি না, আমরা বলি মিলাদে নবী। মিলাদে এলাহি যারা করে এরা মুশরিক, আর মিলাদে নবী যারা মানে না তারাও মুশরিক। মিলাদে এলাহি করলে যেমনি মুশরিক, আর মিলাদে নবী না করলে কি হবে? মুশরিক হবে। কারণ নবীর তো মিলাদ আছে, আগমন আছে, কিন্তু আমাদের মতো না। আমাদের মা বোনেরা সন্তান জন্ম দিলে ব্লিডিং হওয়ার কারণে সর্বোচ্চ 40 দিন নেফাসের রক্তের কারণে তাদের থেকে আল্লাহ নামাজ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে ধনী গরিব, ইমাম মুক্তাদি, রাজা বাদশাহ তারা আগমন করেছে, জন্ম হয়েছে, তাদের মা, আমাদের মা জননী কষ্ট করেছেন, রক্ত প্রবাহিত হয়েছে, কিন্তু নাপাক হয়ে গিয়েছে। নবীজি ফরমান, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, যে আমার বেলায় তোমরা নাপাকের কথাটা আনবে না। আমি নবী, আমার আগমনে, আমার উসিলায় আল্লাহ গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। একটা স্কুলের পাশে আর একটা স্কুল দিলে সরকারের অনুমোদন লাগে কিনা বলেন? মাদ্রাসার সরকারি অনুযায়ী স্কুল, মাদ্রাসা, প্রতিষ্ঠান একটার পাশে আরেকটা দিলে কি লাগে? অনুমোদন লাগে না? সরকারি লোকেরা দেখে নিকটবর্তী স্কুলটা কতটুকু দূরে, দেখে না? অনুমোদন দিলে স্কুল চালু করার 10 বছর পরেও মানুষ অনুমোদন পায়। এরপরে এমপি হতে অনেক সময় প্রয়োজন। আপনার দেওয়া জায়গা চাইলেই হুট করে সরকারি অনুদান প্রাপ্ত স্কুল বানাইতে অনেক ঝামেলা লাগে। কিন্তু এই যে আমরা মুসল্লিরা সর্বসম্মতিক্রমে একটা মসজিদে আলী বানিয়ে ফেললাম, এখানে কারো কোনো সার্টিফিকেট লাগছে? এটা কেমনে হলো? বলতেছে নবীজি যেদিন আগমন করে গেছেন ওই দিন সারা পৃথিবী মসজিদের উপযুক্ততা লাভ করেছে। নবী পাকের কদম যেদিন লাগলো, আর এখনো তো নবীর ওয়ারিসরা হাইটা গেলে কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?
ইজা মাররাল আলিমু আবিল মুতাআল্লিম আলা কারিয়াতিন ফাইন্নাল্লাহা ইয়ারফাউল আযাব আন তিলকাল কারিয়াতি 40 ইয়াওমান, যে কোন নবীর উত্তরাধিকারী ওয়ারাসাতুল আম্বিয়া আলেম অথবা তালিবুল ইলম যদি কোন গুরুস্থান কোন গ্রামের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে এই হেঁটে যাওয়ার বরকতে ওই গুরুস্থানের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য উঠায় নেন। নবীর উত্তরাধিকারীদের পায়ের ধুলিতে যদি কবর আযাব মাফ হয়ে যায়, নবী পাকের পায়ের কি বরকত নাই বাবারা? আল্লাহ বলছেন আমার বন্ধুর আগমনে আমি পৃথিবীটাকে মসজিদ সেজদা দেওয়ার লায়েক বানায়া দিলাম। সুদ ও জুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদ সুদ হামারুয়ে জমিন। আল্লাহর হাবিব বলেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন নুসিরতু বিরুবে উতিতু জাওয়ামিউল কালাম উহিল্লাত লিয়াল গানাইমু ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাহ ওয়া খুতিমা বিয়ান নবিয়ুন। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীগণের মধ্যে আমাকে 6টি বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো উতিতু জাওয়ামিউল কালাম, যে আমাকে কথা অল্প কিন্তু মর্ম অনেক বেশি, এটার নাম জাওয়ামিউল কালাম। আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালাম হওয়ার ফজিলত দান করেছেন। অল্প কথায় অধিক অর্থ, যেমন ইন্নামাল আমালু বিন নিয়ত, একটা হাদিস হাজার হাজার এটার মধ্যে মাসালা আছে। আরেকটা হলো নুসিরতু বিররুবে, রূপ প্রভাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শত্রুরা 1 মাইল পর্যন্ত দূরে ভয় পাইতেন। বলেন সুবহানাল্লাহ। আর উহিল্লাত লিয়াল গানাইমু, যে যুদ্ধলব্ধ মাল, আগেকার নবীগণ তাদের শরীয়তে যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়, শত্রুরা ভয়ে অস্ত্র তরবারি ধন সম্পদ রেখে পালায়া গেছে, এইগুলা তাদের জন্য ব্যবহার করা বৈধ ছিল না। রাসূল বলছেন আমার উসিলায় আমার উম্মতের মুজাহিদের জন্য গনিমতের এই মাল বুক করা তাদের জন্য হালাল হয়ে গেছে। আয়াত হলো জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, এই জমিনটাকে আল্লাহ আমার জন্য পবিত্র মসজিদ বানিয়ে দিয়েছে। আরেকটা হলো উরসিলতু ইলাল খালকে কাফা, আগেকার নবীগণ বিভিন্ন সমাজের গোষ্ঠীর জন্য নির্ধারিত হয়ে আসতেন। যেমন বনি ইসরাইলে মুসা আলাইহিস সালাম নবী এবং রাসূল, ওনার ভাইও আবার একই গোত্রের অ্যাসিস্ট্যান্ট, মুসা নবীর সহযোগকারী, তিনিও নবী। ওনার শ্বশুর হলেন মাদায়েনের নবী, ওনার সাথী ইউসা ইবনে নুন, তিনিও নবী। খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, কেউ বলেছেন তিনিও নবী। 5 জন পাওয়া গেছে একই জামানায়, সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার ছেলে ইসমাইল ইসহাক তিনারাও কি একই গোত্রের নবী। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব তিনিও নবী, তিনার ছেলে ইউসুফ তিনিও একই গোত্রে। আল্লাহ একাধিক নবী পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবী বলে উরসিলতু ইলাল খালকে কাফা, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে মাশরিক মাগরিব শিমাল জুনুব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা যত মানবকুল আছে, যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে সেখানে আমি নবীর নবুয়ত চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ফেরেশতাদের নবী, মানুষের নবী, গাছের নবী, মাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, জিন্নাতের নবী, বাহায়েমের নবী, হাইওয়ানাতের নবী, নাবাতাতের নবী, সাজারাতের নবী, জমুরদুতের নবী, কায়নাতের নবী। বলেন সুবহানাল্লাহ। উরসিলতু ইলাল খালকে কাফা, রাসূল পাক বলেছেন খুতিমা বিয়ান নবিয়ুন, আমার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবী পাকের আগমনী আলোচনা করলে মাওলায়ে কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তারা ঈমানটা নিয়ে মরতে পারবে এবং তারা বিনা হিসাবে জান্নাতি হবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ।